উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর টর্চার সেল আয়নাঘরে আটক রাখা হয়েছিল। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকবে, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আনার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে যেত। এখন মারতো কেউ এসে একটু ভালো করে বুঝে দিত, কেউ এসে বলতো আগের জন যে আসে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো, 3-4 জন মিলে কথা বলতো। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় বলে জানানো হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল, এখন নেই। সেই দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন তিনি। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। ওই যে গ্যাপটা, ওইখানে তো ফ্যান ছিল, এখন সে ফ্যান আর নেই। এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো বলে জানান আসিফ। আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা করে? 4 দিন। সে সময় কি আপনার সঙ্গে বাহিরের কারো পক্ষে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি? না, কোনোভাবে বাইরে কোনো যোগাযোগ হয়নি। সে সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়? নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেত। আচ্ছা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।